নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে একটা রান্না করব, সেই রান্নাটার নাম হচ্ছে কাঁচকলার কোফতা। দেখুন, কাঁচকলা খেতে আমরা অনেকেই ভালোবাসি না, আবার অনেকে ভালোবাসি। তো এই কাঁচকলাটাকে যদি একটু অভিনবভাবে রান্না করা যায় তাহলে সেটা অবশ্যই উপাদেয় খেতে হয়, খুব টেস্টি হয়। তো সেই জন্যই আমি 1.5খানা কাঁচকলা নিয়েছি, আর সেই কাঁচকলাগুলোকে আমি চোকলা সমেত সেদ্ধ করে নিয়েছি। এই চোকলাটাকে কেন সেদ্ধ করেছি, এটাকে আমি একটু খোসা বাটা করতে পারবো রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, সেটা আপনাদের দেখাবো। কাঁচকলাটাকে বার করে নেবো। আর এখানে আমি অর্ধেক মানে একটা আলুর হাফ নিয়েছি, মানে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে কিছুটা রয়েছে। এই আলুর সাথে এই কাঁচকলাটাকে মাখবো, তার সাথে কিছু মশলা দেবো মাখার সময়। তারপরে কিভাবে করছি চলুন ধাপে ধাপে আপনাদের দেখাতে থাকছি। একটা জায়গাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু পুরোটা কীভাবে করেছি বুঝতে পারবেন না। আমি চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁচকলার, আর তারপরে আলু আর কাঁচকলার সাথে আমি অল্প একটু হলুদ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গুঁড়ো চিনি হাফ চামচ মতো, আর নুন। এই চিনি আর নুনটা সবসময় আমি বলি পরিমাণ মতো দেবেন। এবার এগুলোর সাথে আমি 1.5 চামচ বেসন মেশাবো, মিশিয়ে এগুলো গোল গোল করে বড়া করে ভেজে নেব। কাঁচকলার চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এতে সামান্য পরিমাণ নুন, গুঁড়ো চিনি, গোটা চিনি দিইনি, চিনি গুঁড়ো করে রাখা সেই গুঁড়ো চিনি, নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ মানে ছোটো চায়ের চামচের 1 চামচ, আর অল্প হাফ চামচ মতো বেসন দিয়েছি। এবার এগুলোকে দিয়ে এই পুরো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিন্তু এখন ধনে জিরে গুঁড়ো কিচ্ছু দিইনি, শুধু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর মিষ্টি আর বেসন এগুলো দিয়ে মেখে নেব, তারপর বল করে নেব। স্টার্ট। আচ্ছা, কাঁচকলার কোফতাতে অনেকে অনেক রকম শেপ দেন, চ্যাপ্টা মতো, লম্বা মতো, কিন্তু কোফতা সবসময় আমার মনে হয় ছানার কোফতা বলুন, কাঁচকলার কোফতা বলুন, যে বাঁধাকপির কোফতা বলুন, লাউয়ের কোফতা, সেগুলো আপনাদের রান্না করে দেখাবো, সবসময় গোল শেপ দিলেই ভালো লাগে। তো আমি এগুলোকে আমি একটা আলু দিয়েছিলাম, একটু নরম হয়েছে ওই জন্য। তো এর সাথে আমি ছাতু বা বেসন অবশ্যই দিতে হবে, দিয়ে মেখে গোল গোল করে আমি এখানে সর্ষের তেল নিয়েছি কড়াতে। এই সর্ষের তেলে এক এক করে প্রত্যেকটা কোফতা ভেজে নেব। তেলটা যখন একটু গরম হয়েছে, এবার কোফতাগুলো আমি একসাথে অনেকগুলো দেবেন না, 2, 3, 4 করে আমি কোফতাগুলো ভেজে নেব। আপনাদেরকে দেখাই, এরকম লাল লাল করে গোল গোল করে ভেজে তুলে নিতে হবে কোফতাগুলো। আর কোফতাগুলো যখন দেবেন অবশ্যই করে না এরকম চামচ দিয়ে দিয়ে তুলবেন। যদি খুন্তি দিয়ে তোলেন তাহলে একটু ভেঙে যেতে পারে, এরকমভাবে নাড়িয়ে দেবেন চামচ দিয়ে দিয়ে, যে কোনো কোফতা, সেটা ছানার কোফতা হোক বা কাঁচকলার কোফতা হোক। হ্যাঁ, তাহলে কি হয়, তাহলে এরকম গোল মানে এতে যদি করে নেন, মানে চামচ দিয়ে করলে জিনিসটা ছোট তো, আর ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে। এরমভাবে আগে প্রত্যেকটা লাল লাল করে ভেজে নেব, তারপর একটু আলু ভেজে নেব। আমরা কোফতাতে আলু দিই। যদি কারোর মনে হয় যে ছানার কোফতাতে বা কাঁচকলার কোফতাতে আলু দেবেন না, ছানার কোফতাতে দিই না কিন্তু কাঁচকলার কোফতাতে, তাহলে স্কিপ করতে পারেন। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আলু দিয়ে খেতে পছন্দ করেন, সেই জন্য আমি কাঁচকলার কোফতাতে আলু দিই। ওটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি, যেরকমভাবে আমরা ডালনাতে করি বা সাদা আলু চচ্চড়ি, ওর থেকে একটু সাইজে বড়। আমি বারবার বলছি, আলুটা আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন, কিন্তু আমি যখন কাঁচকলার কোফতা করি আমাদের বাড়িতে আলু খেতে ভালোবাসে বলেই আমি সেটা দিই। আচ্ছা, এবার ফোড়নে আমি 2-3 টুকরো দারচিনি আর জিরে নিয়ে নিয়েছি। প্রথমে এটা দেব, এটা দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিলাম, আর 1খানা টমেটো। এটা দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা যখন অনেকটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই যে বেসিক যে মশলা, ধনে জিরে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো আর আদা বাটা, এটা আমি দিয়ে দিলাম। আদাটা যেহেতু জলে আছে সেই জন্য তিতকুটে হওয়ার কোনো ব্যাপার নেই। এইটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যতটা আপনারা খান ততটা দেবেন।
আর যেহেতু এটা টমেটোটা আমি পেস্ট করিনি, সেই জন্য তেলের মধ্যে আগে টমেটোটা দিলাম। এটাও আমাকে একজন রান্নার ঠাকুর শিখিয়েছিলেন, যদি পেস্টেড টমেটো দেন তাহলে একটু পরে দেবেন, আর না হলে মাংস রান্না বা কোনো কিছু রান্নাতে যদি কুচনো টমেটো দেন তাহলে ফোড়নটা দেওয়ার পরেই টমেটোটাকে দিতে হবে, আর সেটাই আমি দিয়েছি। টমেটোটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। টমেটোটা দেওয়ার সাথে মানে বাকি মশলাগুলো ধনে জিরে আদা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দেওয়ার সাথে সাথে একটু কষানোর পরে আমি আলুটাও দিয়েছি। আজটা আমি আপনাদের প্রয়োজন মতো বাড়াবেন কমাবেন, আমি একবার মিডিয়াম করছি একবার হাই করছি। এবার যখন এটা কষানো হয়ে গেছে, এখানে আমি চাল মগজ বাটা রেখেছিলাম, আমি চাল মগজ বাটাটা দিয়ে দেবো। মগজ বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। মগজ বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর যখন দেখবো যে হ্যাঁ মোটামুটি বেশ কিছুটা নাড়াচাড়া হয়ে গেছে, একটু জলের ছিটে দেবো। আর একটা জিনিস দিতে হবে, খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। আচ্ছা, মগজ বাটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর এবার আমি এখানে হাফ চা চামচের পোস্ত দিলাম। পোস্তটা দিয়েও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মগজ বাটা দিলে পোস্ত বাটা লাগে না, কিন্তু আমি অল্প অল্প পরিমাণেই দুটোই দিই একটা সুন্দর টেস্ট আসার জন্য। এবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আরেকটা যেটা দিতে হবে সেটা হচ্ছে কাজু আর কিশমিশ বাটা দিতে হবে। কাজু কিশমিশ বাটা আমি এখানে দেখুন এই ছোট বাটি মানে এই চামচে আমার এরকম ভর্তি 2 চামচ মতো কাজু কিশমিশ বাটা আমি দিয়ে দেবো। আর এটাতে কিন্তু ফোড়ন আমি শুধু জিরে আর দারচিনি দিয়েছি, এলাচ দিইনি, কারণ আমি নামাবার সময় গরম মশলা দেবো তাই। এবার এই কাজু কিশমিশ বাটাটা দিয়েও পুরোটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে, পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে খুব সামান্য অল্প জল দিতে হবে, দিয়ে তারপরে আমরা কোফতাগুলো ছেড়ে দেবো। মশলাটা এখন শুধু কষানোর পালা, অল্প অল্প করে জলের ছিটে দিয়ে কষাতে থাকবে। দেখুন খুব সুন্দর একটা রং এসেছে আর তেল ছাড়তে শুরু করেছে। যখন কাজু কিশমিশ বাটাটা দিলাম তারপরে নাড়িয়ে চাড়িয়ে তেলটা ছাড়তে শুরু করেছে। এবারে আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দেবো, দিয়ে বেশি একদম চাড়বো না, কোফতাগুলো দিয়ে হালকা করে মিশিয়ে আমি অল্প একটু জল দেব, দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমি এবারে একটু হালকা অল্প একটু জল দেবো, দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। কোফতা আমার প্রায় শেষের মুখে। এবারে আমি এখানে 1 চামচ চিনি দেবো। নিরামিষ রান্নায় অবশ্যই করে মিষ্টিটা দেবেন। আর দেবো আমি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি মিশিয়ে নেব। আর সামান্য একটু ঘি দেবো, দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। কোফতা রান্না আমার হয়ে গেছে। এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম, নামানোর আগে যেরকম বলেছিলাম ঘি গরম মশলা দেব নিরামিষ রান্না বলে, তো এবার ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমাদের আজকের রান্না কাঁচকলার কোফতা। অপূর্ব স্বাদ লাগে যদি এভাবে করেন, একঘেয়ে না রান্না করে যদি এভাবে করেন দেখবেন ছোট বড় সকলের খুব ভালো লাগবে যদি এভাবে একটু করেন। কিছু রান্না তো একটু রসিয়ে করতে হয় না, নাহলে একই রকমের স্বাদ আসবে। তো এবারে এটাকে আমি এই রান্না আপনারা রুটি পরোটা লুচি বা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। হয়ে গেল আজকে আমাদের রান্না কাঁচকলার কোফতা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা এবং আপনাদের ভীষণ ভালো লাগবে। যেদিনকে নিরামিষ রান্না করতে ইচ্ছে হবে বা বাড়িতে কোনো গেস্ট এলো ধরুন এবং তিনি নিরামিষ খাবেন, অবশ্যই করে এই রান্নাটা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন।
অত্যন্ত সুস্বাদু মুখরোচক একটা রান্না, এবং বিশেষ কিছু যে লাগে এমন কিছু নয়। কাজু কিশমিশ তো আমাদের বাড়িতে থাকে, চাল মগজও থাকে, পোস্তও থাকে। একবার এভাবে বানিয়েই দেখতে পারেন কাঁচকলার কোফতা। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ভীষণভাবে আশা করব যে আমাকে একটু লাইক, কমেন্টস, শেয়ার দেবেন। আর আপনাদের একটা কমেন্ট বা একটা লাইকে আমার পরবর্তী রান্নাগুলো করতে একটু উৎসাহ জাগে। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও আরেকটা নতুন মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন, সব কিছু করুন, কিন্তু গলায় যেন প্রতিবাদের স্বর থাকে। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর। ভালো থাকবেন সবাই।